দয়াল নিতাই কাউরে ছেড়ে যাবে এই কলিযুগে আমার মহাপ্রভু হরিনাম বিতরণ করার জন্য নিতাইকে পাঠিয়েছিল, তাই না? আমার যে নিতাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যাও, এই কলিজীবকে হরিনাম বিতরণ করে আসো। কারণ এই কলিযুগে হরিনাম ছাড়া কোনো গতি নেই। আর আমার নিতাই চাঁদ এত দয়াময়, তাকে যদি কেউ প্রাণ ভরে ডাকে, মন দিয়ে ডাকে, সে কিন্তু তাকে ছেড়ে কখনোই যায় না। আমার দয়াল নিতাই এতই ভালো। আমরা সকলে মিলে একটু করতালি দিয়ে দিয়ে গাইব, যারা যারা আমার প্রভুকে, ভগবানকে ভালোবাসেন, কৃষ্ণ নামকে ভালোবাসেন, হরি কথাকে ভালোবাসেন। তাই বলছে, দয়াল নিতাই কাউরে ছেড়ে যাবে না, দয়াল নিতাই কাউরে, নিতাই কাউরে ছেড়ে যাবে না। ধরো চরণ ছেড়ো না ছেড়ে যাবে না। একবার জনে জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। করো রে ধর গানিতা চাঁদের ছড়ো, দৃঢ় বিশ্বাস করো রে চাঁদের ছড়ো, যদি পার হবি পার হবি যদি পার হবি পার হবি অপারের ভয় থাকবে না, অপারের ভয় থাকবে না। নিতাই কাউরে ছেড়ে যাবে না, দয়াল নিতাই কাউরে, নিতাই কাউরে ছেড়ে যাবে না।
হরির নাম তরণী লয়ে ফিরছে নিতাই নে হয়ে। হরির নাম তরণী লয়ে ফিরছে নিতাই নে হয়ে, ভবে এমন দয়ালে কাছে পেয়ে তার স্মরণ কেন নিলেন। ও মা, আমার স্বয়ং মহাপ্রভু গো সেই হরিনামের তরি নিয়ে এসেছে একমাত্র আমাদের কলিজীবকে উদ্ধার করবে বলে। তরি হয়তো আপনারা সকলেই চিনেন, যারা যারা নদীর ধারে বাড়ি, এখান থেকে নদী তো কাছে, বামনগোলা নদী, সেই নদীতেই নৌকা দেখা যায়, তাকেই তরি বলা হয়েছে। এই নদীতে নৌকাতে করে পার হলে খুব জোরে এই ঘাট থেকে ওই ঘাটে হওয়া যাবে। আর গোবিন্দের তরিতে যদি কেউ পার হতে চায়, আমার প্রভু এসেছে দয়া করে কলিযুগে, কেন পার করে নিয়ে যাওয়ার জন্য। আমার যদি কারো পার হওয়ার ইচ্ছে থাকে তাহলে তার স্মরণ নিতে হবে। এমন দয়াল আর কখনো পাওয়া যাবে না, কারণ কেন, মহাপ্রভু আজ থেকে 600 বছর আগে এসেছিল, কিন্তু এখন বর্তমানে মহাপ্রভুর কিছু পারিষদ রয়েছে পৃথিবীতে, যারা আমার গোবিন্দের এই ধর্মটাকে প্রচার করছে। আমরা তো স্বয়ং মহাপ্রভুকে কেমন পাবো না, পাবো ডাকলেই তার প্রভু চলে আসবে না, কারো মাধ্যমে যেতে হবে। গুরু ছেড়ে গোবিন্দ ভজে সেই পাপী নরকে ভজে। যদি কেউ আমার গোবিন্দের তরিতে যেতে চায় তাকে একটা সদ্গুরু আশ্রয় করতে হবে, কারণ সদ্গুরু আশ্রয় না করলে আমার গোবিন্দের তরিতে কখনো যাওয়া যাবে না। তার কাছের থেকে আমার গোবিন্দের ঠিকানাটা পাওয়া যাবে। ও মা, এই যে আমরা কালকে কদিন আগে 4-5 দিন আগে কুম্ভের মেলায় গেছিলাম, আমরা কিন্তু জানি না কোথায় মেলা হচ্ছে, কিভাবে যাব। এটা জানার জন্য কিন্তু একজনকে প্রয়োজন লাগে, যার কাছে শুনবো একজন লাগবে মাঝখানে, যে দাদা যারা গেছে জানে ব্যাপারটা, যে আমি ওরকম মেলাতে যাব, কিভাবে টিকিট কাটবো, কোন ট্রেনে উঠবো। এখন তো মেলার সময়, রিজার্ভেশন যদি না হয় তাহলে যাওয়া আসা খুব কঠিন, ট্রেনে প্রচুর ভিড়। তাহলে একজনকে লেগেছে যে আমাকে একটু বলে দাও কিভাবে মেলায় যাব, গিয়ে কোথায় উঠবো, কিভাবে কি সুবিধা হবে। সে বলে দিয়েছে এভাবে যাও এভাবে যাও। একটা মাধ্যম লাগে, সেরকম আমার প্রভুকে পেতে গেলে একটা মাধ্যম লাগে। কাকে? একটা সদ্গুরুর প্রয়োজন হয়। গুরু না ধরলে গোবিন্দকে কখনোই পাওয়া যায় না। আর সে আমার মহাপ্রভু গুরুরূপে নদিয়ায় এসেছেন গো। সে তো পৃথিবী ছেড়ে চলে গেছে, কিন্তু কিছু কিছু মহাজন রেখে গেছে, যার মাধ্যমে আমরা গোবিন্দের চরণ পেতে পারি, নইলে কিন্তু পাবো না। সারাদিন শুধু মায়েরা টিভিতে সিরিয়াল দেখলে হবে, ঘুরে বেড়ালে হবে, মাঝের মধ্যে আমার গোবিন্দের নাম জপ করতে হবে, গুণগানও করতে হবে, তবেই সেখানে গিয়ে পৌঁছানো যাবে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমার পদকর্তা বলছে, কি বলছে শুনুন। হরির নাম তরণী লয়ে ফিরছে নিতাই নে হয়ে।
নিতাই